হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমরা দেখবো একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে এসেছি। সেটা হলো এই ফুল মুন, পূর্ণিমা এবং গ্রহণ। তো সব মিলিয়ে আপনাদের লাইফে কি পরিবর্তন আসতে চলেছে, এই ফুল মুনের কি এফেক্ট পড়বে, যেরকম অ্যাজ ইট ইজ গাইডেন্সও থাকে। তো ওভারঅল সব মিলিয়ে এটা একটা চ্যানেলিং রিডিং যা আসবে। অনেকদিন পর আমি আবার ভ্যাক্স রিডিং করছি, সো আমি জানি না যা আসবে আপনাদের ভালোর জন্যই নিশ্চয়ই আসবে। তো এখানে আমি দুটো কার্ড রেখেছি, দেখতে পাচ্ছেন দুটো কার্ড আছে অথবা দুটো ক্যান্ডেল আছে। অপশন ওয়ানে আছে দেখুন বৃন্দা দেবী, গডেস অফ ডিভোশন লেখা আছে, আর এই পার্পল ক্যান্ডেলটা আছে। তো যদি গ্রুপ ওয়ান আপনাকে টানছে, আপনার মনে হচ্ছে এই অপশনে আমার জন্য এনার্জিস থাকতে পারে, আমার জন্য গাইডেন্স থাকতে পারে, তাহলে আপনি গ্রুপ ওয়ানের সাথে যাবেন। গ্রুপ টু এ রয়েছে দেখুন কালকি, ডেস্ট্রয়ার অফ দ্য আয়রন এজ। কালকি হচ্ছেন কলিযুগের ডেস্ট্রয়ার, কলিযুগের সংহারক যদি আমরা বলি। তো তার সাথে সাথে এখানে রয়েছে এই রেড ক্যান্ডেলটা। তো দুটো কার্ডস আছে অথবা দুটো ক্যান্ডেল আছে, যেটা আপনার বেছে নিতে ইচ্ছে হচ্ছে আপনি সেটা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো অপশন ওয়ান বন্ধুরা, যদি আপনি এই পার্পল ক্যান্ডেলটা বেছে নিয়েছেন অথবা বৃন্দা দেবী, গডেস অফ ডিভোশন, এই কার্ডটা। সো লেটস সি, দেখা যাক আপনাদের জন্য এখানে ভ্যাক্স রিডিং এ কি চ্যানেলিং মেসেজ আসে। আমি একটু লাইটটা কমিয়ে নিয়েছি। এখানে না আমি দেখতে পাচ্ছি অনেকগুলো এগস, চার পায়ের যে অ্যানিমালস গুলো থাকে, পশু, ছোট ছোট ভ্রূণ। আর ডেফিনেটলি এখানে আমি অনেক ফার্টাইল এনার্জি দেখতে পাচ্ছি। আপনি
চান আপনার বংশ বৃদ্ধি হোক, আপনি চান যে নিউ জেনারেশন আসুক, আমার লাইফটা আরো নেক্সট লেভেলে যাক, আমার ঘরে সমৃদ্ধি আসুক, মানে হেলথ, ওয়েলথ, মানি, রিলেশনশিপ, পিস, মানে বাড়িটা একদম ভর্তি থাকবে, জাঁকজমকে ভরা থাকবে। সো এখানে না আমার সাংসারিক সমস্ত সুখ আমার হোক, সাংসারিক সমস্ত সুখ আমি ডিজার্ভ করি। আমি একটা ভালো পার্টনার ডিজার্ভ করি, ভালো একটা ম্যারেজ ডিজার্ভ করি, অনেকগুলো বেবি ডিজার্ভ করি, এগুলো সব আমি ডিজার্ভ করি, এরকম টাইপের না একটা ইনার কনসিয়াসনেস আপনার ভেতরে আছে। আগে হয়তো এরকম এনার্জি ছিল যে আই এম নট ডিজার্ভিং, আই এম নট ওয়ার্দি, বাট ওই নেগেটিভ ভাইব্রেশন বা এনার্জিটা ডেফিনেটলি এখানে সরে গিয়েছে, ওটা চেঞ্জ হয়েছে, আপনার ভিতরে প্যাশনটা বেড়েছে। ফার্স্ট চাকরা মানে রুট চাকরা, রুট চাকরা যখন আমাদের পীড়িত থাকে কোনো না কোনো রিজনে, তখন না আমাদের ভেতর থেকে প্যাশন সত্যি সত্যি শেষ হয়ে যায়, আমরা প্যাশনেট ফিল করি না লাইফকে নিয়ে। বাট যখন ধীরে ধীরে আবার আমাদের রুট চাকরার হিলিং হয়, আমাদের এনসেস্টর প্যাটার্নকে আমরা হিল করি, ধীরে ধীরে কার্সেস গুলোকে হিল করি, ফলে না আবার আমাদের মধ্যে প্যাশন বাড়ে, মানে 3D লাইফে যে বেসিক ডিজায়ার্স, বেসিক যে লাইফ মানে বেসিক যে হ্যাপিনেস, সেটার প্রতি আবার আমরা প্যাশনেট ফিল করি, আর প্যাশনেট ফিল করি বলেই আমরা সেগুলোকে 3D তে গ্রাউন্ড করার জন্য বিভিন্ন রকম অ্যাকশনস নিই। কারণ দেখুন, আপনি যদি কিছু একটা স্পেসিফিক টপিকে প্যাশনেট ফিল করেন বাট আপনার অ্যাকশনস নেই, তাহলে কি আপনি সে জায়গাটায় পৌঁছাবেন? ডেডিকেশন নেই, অ্যাকশন নেই, অফকোর্স নট। বাট আপনার ভেতরে এবারে সেই প্যাশনটা দেখা যাচ্ছে, কারণ আমি বলেছিলাম যে 9 মানে হচ্ছে মার্স, মঙ্গল, এবং এই 9 পোর্টাল আমাদেরকে ওটাই দেখাচ্ছে যাদের রুট চাকরা বা মঙ্গল কোনো না কোনো ভাবে পীড়িত ছিল, সে এবার পাওয়ারে আসবে। কারুর রুট চাকরা হিলিং শুরু হবে, কারোর জার্নি শুরু হবে, কারোর জার্নি শেষ হবে। এই বছরের 8 পোর্টালের পর থেকে নোবিস রা অনেক এসেছেন, যাদের রুট চাকরার সবে ট্রিগার হয়েছে, মানে তাদের পুরো হিলিং প্রসেসটা এখন করতে হবে। ওরা বিগিনিং হিসেবে এসেছে, বিগিনার্স হিসেবে এসেছে, অনেকেই নতুন এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছে, অ্যান্ড অনেকেই স্পিরিচুয়াল জার্নি সম্বন্ধে অ্যাওয়ারনেস বাড়ছে অনেকের মধ্যে। আর একটা ব্যাচ যারা অনেক বছর থেকে রুট চাকরার হিলিং করছে, সেই ব্যাচের কমপ্লিশন। তো এবছর দুটো এনার্জি আছে কালেকটিভে। সো এইখানে এই গ্রুপে যাদের এনার্জি এসেছে তারা হচ্ছে কমপ্লিশনের এনার্জিতে আছে, বিকজ আপনার ভেতরে যে প্যাশনটা ছিল, যে ফায়ারটা ছিল, সেটা কমে গেছিল, তো সেই প্যাশনটা আবার বাড়ছে। তো এর ফলে কি হচ্ছে, ম্যারেজ, ফ্যামিলি, সব একদম ভরা সংসার থাকে না, ভরা পরিবার, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে, মানে ফ্যামিলি ট্রি, সেখানে বংশ বৃদ্ধি, এরকম টাইপের এনার্জি এখানে দেখা যাচ্ছে। তো অবশ্যই যারা কয়েক বছর থেকে আপনার রুট চাকরার হিলিং করছিলেন এবং লোয়ার চাকরার হিলিং করছিলেন, তাদের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল, অবশ্যই তাদের ক্ষেত্রে এটা হবে। আমি আগেও একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে 2024-এর এই 9 পোর্টালের পর থেকে যতগুলো পোর্টাল আসছে, বিশেষ করে 11 পোর্টাল আর 12 পোর্টাল, মানে নভেম্বর আর ডিসেম্বর প্রচুর ম্যারেজ হবে। আর এগুলো সেই ম্যারেজগুলো হবে যে ম্যারেজগুলো অনেক বছর থেকে আটকে ছিল বিকজ অফ লোয়ার চাকরার ব্লকেজেস। এই লোয়ার চাকরার ব্লকেজেস গুলোকে আপনি হিল করেছেন প্রপারলি,
অ্যান্ড দেন এটা আপনার রেজাল্ট আউটকাম এবং 2025টাও অনেক ম্যানেজ হবে, যেগুলো সবই কোনো না কোনোভাবে মঙ্গলের কোনো প্রবলেম থাকার কারণে, ব্লকেজেস থাকার কারণে হচ্ছিল না সেই ম্যারেজেস গুলো। আর কিছু কিছু ব্লকেজেস স্টার্ট হবে, মানে কারুর কার্মা ব্যাগেজেস রিলিজ হয়েছে বছর, কারুর কার্মা চ্যাপ্টার স্টার্ট হয়েছে। তো এই বছরে কমপ্লিট হবে আগের ব্যাচের মানুষদের, বাট যারা কোনো হিলিং করেননি তাদের হবে না, যারা হিলিং করেছেন তাদের হবে। আর যারা নতুন এসেছেন তাদের এখন সেপারেশন চলছে, জানি নতুন সেপারেশন ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড ওরা ধীরে ধীরে অ্যাওয়েকেন হবে, ওদের সময় লাগবে। তো এনিওয়ে এই গ্রুপে আমি দেখতে পাচ্ছি যে কমপ্লিশনের এনার্জি আছে, প্যাশন আছে, আপনি আপনার ঘরে লক্ষ্মী আনতে চান, প্রসপারিটি আনতে চান, সমৃদ্ধি, এগুলো সব নিয়ে আসতে চান। এখানে আমি প্রচন্ড এগ আর বেবি, ফার্টিলিটি মানে বংশবৃদ্ধি, এগুলোই আপনার ইচ্ছে, এগুলো আপনার ডিজায়ার, যেগুলো ফুলফিল হতে চলেছে আগামী দিনে। ইভেন আমি পেটসও দেখতে পাচ্ছি এখানে, কারণ চার পায়া আমি বলেছিলাম অ্যানিমালস, আপনি হয়তো অ্যানিমালসদেরকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, তো ডেফিনেটলি এখানে অ্যানিমালসও দেখছি, ফ্যামিলিও দেখছি, একটা ভরা পরিবার। মানে আপনারা ট্যারো কার্ডে যেরকম টেন অফ পেন্টিকলস এর যে কার্ডটা দেখেছেন, ওটা একদম ভরা পরিবার নিয়ে থাকে, সেই রকম এনার্জি এখানে। আর কিছু মানুষের ক্ষেত্রে আপনার পারিবারিক সমস্যা, যেটাতে আপনি অনেক দিন ধরে অশান্তি একটা ছিল, একটা পারিবারিক স্ট্রেস ছিল ফ্যামিলির মধ্যে, সেই স্ট্রেসটার এখানে হিলিং হচ্ছে। অনেক বছর পর আপনার জীবনে একটা ভালো দিন আসছে। মানে ভালো দিনকে আমরা কিভাবে সেলিব্রেট করি, আমরা মঙ্গল ঘট বসাই, পুজো করি, রাইট? মানে লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো, তো সেরকম টাইপের কোন একটা পুজো আচ্ছা কিছু আপনার বাড়িতে খুব শীঘ্রই হতে চলেছে, এটা অনেক বছর পর হবে। এরকম দিন অনেক বছর পর আপনার লাইফে আসবে, যেখানে হোম হওয়া, যজ্ঞ হওয়া, এটা লোক দেখানি হোম হওয়া, যজ্ঞ হওয়া নয়। আমরা অনেক সময় লোককে দেখানোর জন্য করি, যে বাঙালি তো 12 মাসে 13 পার্বণ একটা কথা আছে, তো আমরা লোক দেখানোর জন্য অনেক সময় পার্বণ পালন করি, যেখানে লোককে দেখাচ্ছি যে হ্যাঁ আমি সরস্বতী পুজো করি, হ্যাঁ আমি লক্ষ্মী পুজো করি, কিন্তু মন থেকে আসছে না পুজোগুলো, জাস্ট বিকজ সোসাইটিকে স্যাটিসফাই করতে হবে বলে করছি। সেরকম না, এটা মন থেকে আসবে, এটা মনের ভেতর থেকে আপনি ফিল করতে পারবেন এই যে সেলিব্রেশনটা, এই যে অনেকের না বাড়ি রিলেটেড যদি কোনো অশান্তি ছিল, আপনাদের বাড়ি বা প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম ছিল, স্ট্রেস ছিল অনেক দিন থেকে, সেটারও এখানে আমি হিলিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই দিনটার জন্য আপনি অনেক যুগ যুগান্তর ধরে অপেক্ষা করেছেন, এই দিনটা জীবনে আসুক। অনেক বছরকার, অনেক যুগ যুগান্তরের অপেক্ষার ফল আপনি ফাইনালি পেতে চলেছেন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি দেখতে পাচ্ছি। সো আমি একটু কার্ডস থেকে দেখবো, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দেখুন, আপনি যে কার্ডটা বেছে নিয়েছেন, এটা হচ্ছে গডেস অফ ডিভোশন। বৃন্দা দেবী। এখানে দেখুন এক হাতে মায়ের, এক হাতে এখানে পদ্ম আছে, আর এক হাতে মা ব্লেসিংস দিচ্ছে। আর এখানে না মা প্রকৃতির, মাদার নেচারের অনেক এনার্জি আছে, অনেক বার্ডস আছে, এখানে অনেক পাখি আছে, যদি আপনি দেখতে পাচ্ছেন। তো এক মিনিট আমি লাইটটা জ্বালছি। ওকে, সো এখানে দেখুন বার্ডস আছে,
অনেক ফুল টুল রয়েছে এখানে, চারপাশে একটা গার্ডেন দেখা যাচ্ছে। তো এটা না সমৃদ্ধিকেই বোঝাচ্ছে। এটা এটা হচ্ছে বলতে পারেন যে শ্রী লক্ষ্মীরই একটা রূপ, সেরকমই। কারণ এখানে পেছনে যে মেসেজটা লেখা আছে এখানে, রেসিডেন্স ইন আ হোলি প্লেস, proximity to nature, natural beauty, devotion to Krishna or Vishnu, physical health and well-being। তো আপনার জীবনে সে ভালো দিন আসতে চলেছে, যেখানে আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এগুলোও মেনটেন থাকবে। তার সাথে সাথে এখানে মানে মাদার নেচারের সাথে আপনি খুব কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? আর এটা ম্যারেজেরও কার্ড, সব দিক থেকে। ওই বাড়িতে দেবী লক্ষ্মী এসেছে, দেবী সরস্বতী এসেছে, দেবী এসেছে, যেরকম জানেনই এখন মা দুর্গা আসার সময় হয়ে আসছে, তারপরে মা লক্ষ্মী। তো ওই রকম একটা ওয়েলকাম করার একটা এনার্জিতে আপনি আছেন, যে আমি ওয়েলকাম করতে চাই। ওকে, সো দেখা যাক এখানে আর কি এনার্জি আছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ শারদা মাকে, দেবী শারদা মাকে তিনি দেবী দুর্গা হিসেবে পুজো করতেন। তো সেই রকমই না, আপনার ভেতরেও আমি এরকম এনার্জি দেখতে পাচ্ছি যে আপনি আপনার বাড়িতে যে সমৃদ্ধি, যে দেবী বা লক্ষ্মী যাকে ওয়েলকাম করার চেষ্টা করছেন, বা আপনার পরিবারের এই যে বৃদ্ধি বা সমৃদ্ধি, তো আপনিও না দেবী হিসেবে পুজো করতে চান, সম্মান দিতে চান। এইরকম টাইপের একটা ভাইব্রেশন এখানে দেখা যাচ্ছে। লেটস সি। দেখুন, ম্যাসকুলিন এনার্জিতে শুধুমাত্র যে মেলসরা থাকে তা নয়, অনেক সময় ফিমেল রাও রানার হয় বা ম্যাসকুলিন এনার্জিতে থাকে, ভীষণ বেশি ম্যাট্রিক্সের মধ্যে হারিয়ে থাকে। পরে গিয়ে সে রিয়েলাইজ করে যে না, ম্যাট্রিক্সে এত আমার থাকা উচিত না, 3D লাইফে এত আমার থাকা উচিত না, আমার একটা পার্সোনাল লাইফও আছে। তো সে ধীরে ধীরে আবার নিজের গ্রোথের দিকে, এবং বলতে পারেন যে নিজের ফ্যামিলি গ্রোথ এসব নিয়ে চিন্তা করে। তো ম্যাসকুলিন এনার্জি যে কোনো ফিজিক্যাল বডির মানুষ ক্যারি করতে পারে, ফেমিনাইন এনার্জিও তাই। বাট এখানে আমি স্ট্রং ম্যাসকুলিন এনার্জি দেখতে পাচ্ছি, তাও আবার ভীষণ ডিভাইন, মানে ভীষণ এঞ্জেল কাইন্ড অফ এনার্জি। কারণ সত্যি কথা বলতে এটা ওশোজও বলতেন যে একজন পুরুষ যে নারী শক্তিকে চিনে যাবে, বা যে নারী শক্তির মধ্যে যে কতটা পাওয়ার আছে এবং তার সম্মান মন্দি করতে শিখে যাবে, সে মোক্ষ পেয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। ওকে, সো আর মহিলাদের ক্ষেত্রে, ডিএফস এর ক্ষেত্রে কি হয়, যদি সে ফরগিভ করতে পারে সবাইকে, তাহলে সে মোক্ষ পেয়ে যাবে। এটা হলো ডিফারেন্স। ডিএমস দের ক্ষেত্রে তারা যদি দেবীকে সম্মান করতে শিখে যায়, মানে ডিএফ কে সম্মান করতে শিখে যায়, তাহলে সে মোক্ষ পাবে। আর ডিএফস এর ক্ষেত্রে যদি সে পুরো এই কার্মিক ওয়ার্ল্ড কে ক্ষমা করতে শিখে যায়, তাহলে সে মোক্ষ পাবে। ওকে, তো দুজনেরই মোক্ষের যাত্রা একটু স্লাইটলি আলাদা। কিছু এক্সট্রা মেসেজেস ফর গ্রুপ 1। Exploration, 9th house. Okay. আপনার জীবনের সময় পরিবর্তন হচ্ছে, স্ট্রেংথ। যে টাইম জোনটা আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন, সেই টাইম জোনটা 360 ডিগ্রি চেঞ্জ হতে চলেছে। হোম, 4th হাউস। অবশ্যই এখানে না পার্সোনাল লাইফ রিলেটেড হিলিংস হচ্ছে, পার্সোনাল লাইফ, পার্সোনাল স্পেস, আপনি যেখানে থাকেন, আপনার বাড়ি,
দেখুন, বাড়ি মানে শুধু আমরা একটা ঘরের ভেতর থাকি, একটা বাড়ির ভেতর থাকি সেটা বলছি না। যেখানে আমাদের পিস ফিল হয় সেটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি। বলি না হোম সুইট হোম, পুরো দুনিয়া ঘুরে আসলেও আমাদের মনে হয়, আমাদের ফিল হয় যেন বাড়ির মতো সুখ, বাড়ির মতো শান্তি কোথাও পাচ্ছি না, রাইট? কেন এটা ফিল হয় জানেন? বিকজ বাড়িতে একটা আলাদাই স্নিগ্ধতা থাকে, ঠিক আছে? বাড়িতে যদি আমাদের প্রিয় মানুষেরা থাকে তাহলে আমাদের আলাদাই একটা হাই ভাইব্রেশনাল এনার্জি ফিল হয়। বাড়িতে যদি দেবী থাকে তাহলে আমাদের হাই ভাইব্রেশনাল এনার্জি ফিল হয়, কারণ দেবী তো বাস্তু হিলিং করে, রাইট? তো সেই রকমই আপনি আপনার বাড়িটাকে সুন্দর করে সাজাতে চান, যেখানে থাকবে দেবী, যেখানে থাকবে আম, আপনার সন্তানেরা, যেখানে থাকবে ভীষণ পিস, শান্তি, পবিত্র সব এনার্জি, এরকম ভাইব্রেশন, এই সমস্ত কিছু আপনার জন্য রেডি হচ্ছে। আর আপনিও রেডি এগুলোকে 3D তে গ্রাউন্ড করার জন্য, ঠিক আছে? এই হলো ব্যাপার। ওকে, তারও কি বলছে? Eight of Cups, Page of Swords, The Moon। আচ্ছা, এখানে হচ্ছে 6 of Pentacles, Knight of Wands। দেখুন, স্পষ্টতই আপনার একটা ফিল হয় যে আপনার নিজস্ব কিছু রং ডিসিশনের জন্য, নিজস্ব কিছু ভুল অ্যাটিটিউডের জন্য you lost your divine feminine, okay? You lost your লক্ষ্মী, সরস্বতী, যাই বলুন, your feminine energy, প্রেম, রাধা, যাই বলুন আপনি। আর বর্তমানে না আপনি সেটা ভালো করেই বুঝতে পারছেন যে আমারই কিছু বোকামো আমার জীবন থেকে সব থেকে প্রিশিয়াস, সব থেকে ডিভাইন, সব থেকে এঞ্জেলিক একটা যে ভাইব্রেশন আছে সেই ব্যক্তিটাকে আমি হারিয়ে ফেলেছি সম্পূর্ণ আমার মিস্টেকে। তো আমাকে এমন কিছু প্ল্যানিংস করতে হবে, আমাকে এমন কিছু স্টেপস নিতে হবে যে আমি যাতে আমার জীবনে আবার সেই সমৃদ্ধি, সেই ওয়েলথ, হ্যাপিনেস সবকিছুকে ফিরিয়ে আনতে পারি। ওকে, তো আপনার এই ফিরিয়ে আনার জার্নিটা এবার থেকে স্টার্ট হচ্ছে। অবশ্যই নিশ্চয়ই সাকসেস হবেন আপনি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি কালকি বেছে নিয়েছিলেন বাই রেড কালারের ক্যান্ডেলটা, সো আমরা দেখবো যেখানে কি আসে ওয়্যাক্স রিডিং এ যা চ্যানেল মেসেজ এন্ড যা গাইডেন্স আসবে অবশ্যই সেটা বলে দেওয়া হবে। দেখুন, আপনার জন্য না ক্রিয়েট হচ্ছে জাস্টিস টাইমলাইন। বহু যুগ হয়ে গেছে যে আপনার সাথে হওয়া অন্যায়ের কোনো বিচার আপনি পাননি। অনেক যুগ পেরিয়ে গেছে। আর না, আপনার ভেতরে এখন এমন এনার্জি হয়ে গেছে যে আপনি আর বিচার চানও না। একটা মানুষ শুরুর দিকে অনেক বিচার চায়, শুরুর দিকে অনেক চিল্লামিল্লি করে, অনেক অভিযোগ করে, এরকম কেন হচ্ছে, ওরকম কেন হচ্ছে। আর অভিযোগ করতে 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 একটা দিন এমন আসে যে সে অভিযোগ করাই ছেড়ে দেয়, সে কিছু বলাই ছেড়ে দেয়, সে কিছু ফিল করাই ছেড়ে দেয়। আর ইভেন সে ডিভাইনের কাছেও জাস্টিস চাওয়া ছেড়ে দেয়। সে পুরোপুরি চুপ হয়ে যায়, না পজিটিভলি না নেগেটিভলি, সে কিছুই ভাবে না, সে পুরোপুরি চুপ হয়ে যায়।
সে আর জাস্টিসও চায় না, মানে তার ইচ্ছের ভেতরে, তার ডিজায়ারের ভেতরে আর জাস্টিস বলেও কিছু থাকে না। পুরোপুরি লেট গো করে সে কার্মা চ্যাপ্টার বা সাইকেল থেকে সে পুরোপুরি বেরিয়ে যায়, পুরোপুরি সেটাকে এন্ড করে বেরিয়ে যায়, এন্ডিং। তো এই যে পুরোপুরি এন্ডিংটা, এটা আপনার জীবনে হয়েছে। এখন জীবনে এমন একটা দিন এসে গেছে বা এমন একটা পরিস্থিতি বা সিচুয়েশন আপনার এসে গিয়েছে যেখানে আপনি আর আপনার প্রতি হওয়া অন্যায়গুলোর কোনো বিচারও চান না, কিচ্ছু চান না আপনি, মানে ডিভাইনের কাছে আর আপনি কিছুই চান না, ঈশ্বরের কাছে, এই দুনিয়ার কোনো ব্যক্তির কাছে, কারোর কাছে আপনি কিছু চান না, জিরো। ওই চাইতে চাইতে মানুষ একটা টাইমে হাঁপিয়ে যায়, চুপ হয়ে যায়, সেরকম এনার্জি আপনি নিজেকে এভাবে তৈরি করে নিয়েছেন যে ঠিক আছে, লাইফে শুধু কোনো একটা ঘটনা ঘটবে, কোনো একটা ইভেন্ট হবে, আর আমাকে সেই ইভেন্ট থেকে, সেটা ভালো ইভেন্ট হোক খারাপ ইভেন্ট হোক, সেটাকে আমাকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করে লেট গো করে জীবনে এগিয়ে যেতে হবে। আমাকে শুধু জীবনে এগোতে থাকতে হবে। কোনো মেমোরি আর আমার মাথায়, মস্তিষ্কে কোনো মেমোরিকেই আমার জায়গা দেওয়া উচিত না। কোনো রকম ভাবেই কোনো রকম ইভেন্টসকে আমার নিয়ে ওভার থিঙ্কিং করা উচিত না। কোথায় ঠিক হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, আমার কিচ্ছু বিচার করার দরকার নেই। আমি আমার লাইফে শুধুমাত্র পিসে থাকবো, মেন্টাল পিসে থাকবো। আমি বিচারও চাইবো না, আমি ঝগড়াও করব না। আমি মন্দিরে গিয়ে, মসজিদে গিয়ে বা যে কোনো চার্চে গিয়েও আমি চেঁচামেচি করবো না যে তুমি আমার সাথে এরকম কেন করলে, ডিভাইনকেও পর্যন্ত আমি কিছু বলবো না। তো সবার প্রতি একটা অভিমানী এনার্জি থাকে না, অভিমানী আছে, বাট আমি এটা না, এটা অভিমানী হলেও বলতে চাইবো যে এটা ঠিকই করেছেন আপনি। ওকে, আমার দিক থেকে যদি আমি বলি, আমার চেতনা থেকে যদি আমি বলি, খুব ভালো ডিসিশন। কারণ সত্যি আমরা যদি এনার্জি দিই সেই ইভেন্টসগুলোকে, যে ইভেন্টসগুলো আমাদেরকে মেন্টালি স্ট্রেস দেয়, মেন্টালি উইক তৈরি করে, আমাদেরকে খালি পেছন দিকে টানে, সেই ব্যক্তি এবং সেই ইভেন্টসগুলো আমাদেরকে লেট গো করে দেওয়া উচিত, ডেফিনেটলি। তো জীবনের এমন একটা পর্যায়ে এসে আপনি দাঁড়িয়েছেন যেখানে আপনার এখন কিছুই ফিল হয় না, না ভালো না মন্দ না খারাপ, নাথিং। ইউ আর জাস্ট হ্যাপি উইথ ইউর সেলফ। দেখবেন আমাদের বাঙালি তো 12 মাসে 13 পার্বণ, আর সে 13 পার্বণে 13 রকমের মূর্তি আমরা দেব দেবীর মূর্তিকে পুজো করি। সো এই যে দেব দেবীর মূর্তি পুজো, নিজেকে না আপনার মূর্তি মনে হয়, ঠিক আছে, নিজেকে আপনি ভেবে নিয়েছেন আমি ওই মূর্তির মতো। ওই মূর্তিরা যেরকম একটা মিষ্টি হাসি মুখে নিয়ে বেশ বসে আছে, চুপচাপ অবজার্ভ করছে। মূর্তিরা তো কোনো অ্যাকশন নেয় না, মূর্তিরা তো কোনো রিয়াকশন করে না, কিচ্ছু করে না। ওরকম মূর্তিদের মতো আমি কোনো অ্যাকশন নেব না, কোনো রিয়াকশন করব না, জাস্ট অবজার্ভ করব। মুখে একটা মিষ্টি হাসি থাকবে, সবার আমি মঙ্গল চাইবো, কারণ মূর্তিরা দেখবেন ব্লেসিংস দেয়, হাত তুলে ব্লেসিংস দেয়, ওরকমই আমিও ওই মূর্তির মতোই হাত তুলে ব্লেসিংস দেব। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এই প্রেয়ার্স করে যাব। বাকি যে জীবনটা আমার আছে, বাকি জীবনটা আমি এইটাই করব। আর কিছু আমার কর্মের লেখাজোখা, কর্মের ব্যালেন্স, কর্মের হিসাব নিকাশ আমার কিচ্ছু দরকার নেই। বিচারও চাই না, আমি কিছুই চাই না। মানে ডিভাইনের কাছ থেকে যে লাস্ট একটা চাওয়া আপনার ছিল, সেটা হচ্ছে বিচার, সেটাকেও পর্যন্ত আপনি লেট গো করে দিয়েছেন। এটাকে বলা হয় কমপ্লিট ডিভাইন ফেমিনাইন, কমপ্লিট ডিভাইন ফেমিনাইন। আবার বলছি, কমপ্লিট ডিভাইন ফেমিনাইন। ইয়েস বন্ধুরা, যারা এখনো এই এনার্জিতে আসেননি, বাকিদের থেকে আপনারা শিখুন, কারণ ডিস্টর্টেড ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইন এই জার্নিটা ভীষণ টাফ। আর যতদিন না আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসবেন, ততদিন পর্যন্ত আপনার ভেতরে যে এই অন্তর্দ্বন্দ্ব শেষ হবে না। এই যে যন্ত্রণা, এই যে পীড়া, যে আপনি ফিল করেন যে গোটা দুনিয়া কেন আমায় বোঝে না, পুরো গোটা দুনিয়া আমায় বোঝে না, কেউ বোঝে না, আমার বিচার চাই। এই বিচার, সত্যি কথা বলবো, আপনি যতদিন না এই কার্মা চ্যাপ্টারকে ক্লোজ করে বেরোবেন, আপনি কোনো বিচারই পাবেন না।
সবাইকে লেট গো করতে হবে, বিকজ ডিএফ হচ্ছে জাস্ট সোল এনার্জি, কারণ সে ফিফথ ডাইমেনশনাল টুইন। ফিফথ ডাইমেনশনাল টুইনের 3D লাইফে বেশি রিয়াকশন, বেশি এনার্জি এগুলো দেওয়া উচিত না, এতে আপনার জার্নি ডিলে হয়। যারা পৌঁছাতে পারেননি, আমি যাদের এনার্জি ম্যাচ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা তাদেরকেও ব্লেসিংস দিন, তাদেরকেও এই জায়গাটায় আসতে আপনারা ব্লেস করুন, প্রেয়ার্স করুন, কারণ আপনাদের জার্নি ইজি ছিল না। অনেক ঝড় জল তুফান সব দেখে আপনি এই জায়গাটায় এসে পৌঁছেছেন। সেই লক্ষ্মী মূর্তি নিজেকে তৈরি করতে প্রচুর প্রচুর কিছু দেখতে হয়েছে, প্রচুর কিছু বেয়ার করতে হয়েছে। তো এই যে আপনি নিজেকে লক্ষ্মী মূর্তি তৈরি করেছেন, এইটাই হচ্ছে সঠিক সময় যখন 3D-তে ইউনিয়ন হয়। এই লক্ষ্মী মূর্তিটাকেই, এই পজিটিভ ঊর্জায় ভরা খুব মিষ্টি হাসি আর লক্ষ্মী মূর্তি, এটাকেই আপনার ডিএম নিজের ঘরে নিয়ে যান। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য। টুইন ফ্লেম জার্নির অ্যাকচুয়াল ট্রুথই এটা। ডিভাইন ফেমিনাইন হচ্ছেন ফিফথ ডাইমেনশনাল টুইন। ওনার কাজ শুধু অবজার্ভ করা আর সবাইকে ব্লেস করা, সবাইকে ফরগিভ করা, তবেই উনি মোক্ষ অব্দি পৌঁছাতে পারবে। আর ডিএম দের কাজ হচ্ছে কার্মিক ওয়ার্ল্ডে পার্টিসিপেট করা। যখন আপনি সোলের এরকম এনার্জিতে চলে আসবেন, জিরো থটস, নো রিয়াকশন, তখন এই যে আপনার লক্ষ্মী মূর্তি, সেটাকে আপনার ডিএম খুব সসম্মানে তুলে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে পুজো করবেন। আপনাকে শ্রদ্ধার সাথে তিনি গ্রহণ করবেন, আপনাকে নিজের বুকে জড়িয়ে রাখবেন সারা জীবন। তখন আপনি ডিএম এর ভালোবাসা পাবেন, যে ভালোবাসা পাওয়ার জন্য আপনি এত পরিশ্রম করেছেন, এত কিছু করেছেন। সেই লাভ পাওয়া তখনই সম্ভব যখন আপনি নিজেই ভাইব্রেশনে থাকবেন। তো যারা নোবিস, আমি তাদেরকেও বললাম, এখান থেকে যে গাইডেন্সটা আপনারা পেলেন, এটাই আলটিমেট ট্রুথ টুইন ফ্লেম জার্নি। তো ফরগিভ প্র্যাকটিস করুন। ফরগিভনেসের থেকে বড় পাওয়ারফুল এনার্জির কিছু হয় না। আপনাকে দেখতেই হবে না লোকে কি করছে না করছে। আপনি যদি একজন টুইন ফ্লেম, আপনার দায়িত্ব ফরগিভ করা, আপনার দায়িত্ব সবাইকে হিলিং এনার্জি স্প্রেড করা, আপনার দায়িত্ব সবাইকে ব্লেসিংস দেওয়া। যারা অবুঝের মতো কাজ করছে, যারা আপনার সামনে অন্যায় করছে, তাদেরকে ক্ষমা করা নিজের, এবং তাদেরকে ব্লেসিংস দেওয়া, তাদের যাতে বুদ্ধি বাড়ুক, সেটা আপনাকে মন থেকে ব্লেসিংস দিতে হবে। এটাই আপনার কাজ। আপনাকে গডেস এনার্জিতে আসতেই হবে, আপনাকে এঞ্জেল ভাইব্রেশনে আসতেই হবে, আদারওয়াইজ 3D ইউনিয়ন পসিবলই হয় না। তো যারা এখানে এসে পৌঁছেছেন, আপনাদেরকে আমি কুর্নিশ জানাই, আমি আপনাদের প্রণাম জানাই। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আগামী দিনগুলো খুব ভালো হোক, আর আপনারা যাতে এই ভাইব্রেশনটাকে লাইফ টাইম ফরএভারের জন্য মেনটেন করতে পারেন। ওকে, এই গ্রুপে সব দেবীরা রয়েছেন। আর কিছু আসছে না, আমি এটাকে সাইড করে দিচ্ছি। আমরা একটু ট্যারো কার্ডস থেকেও দেখবো। সো
যখন একটা মানুষ আর জাস্টিস চায় না, সে আর ন্যায় অন্যায়ের বিচার চাও ছেড়ে দেয়, মানে সে এতটাই ছেড়ে দেয় যে ন্যায় অন্যায়ের বিচার চাওয়াও সে ছেড়ে দেয়, তখনই তার বিচার হয়, তখনই সে জাস্টিস পায়। ওই কারণের জন্যই আপনি আজকে যে কার্ডটা বেছেছেন সেটা হচ্ছে কালকি। কালকি অবতার হচ্ছে এই কলিযুগে যে আমাদেরকে জাস্টিস দেবে। তো যেহেতু আপনি একজন এইরকম ডিভাইন ফেমিনাইন এনার্জিতে এসে পৌঁছে গেছেন, তো আপনার যে কাউন্টার পার্ট তিনি এখন কালকির ভাইব্রেশনে আছেন। দেখুন কালকির ভাইব্রেশনটা কিরকম, এখানে নাইট অফ সোর্ডস এর মতো দেখাচ্ছে, মানে যার কাছে সঠিক যুক্তি আর তর্ক আছে, যে সঠিক ডিসিশনও নিতে পারবে, নিজের জন্য স্ট্যান্ডও নিতে পারবে, 3D তে ইউনিয়নকে গ্রাউন্ডও করতে পারবে, এবং তার সাথে সাথে যথেষ্ট লজিক ব্যবহার করতে পারবে, যথেষ্ট বুদ্ধি ব্যবহার করতে পারবে, যে সংহার করবে যত অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে সেগুলোকে। ওকে, তো এবার আপনার কাউন্টার পার্টকে আপনি এই রূপে দেখতে পারবেন। এতদিন হয়তো পাথর রূপে দেখতে পেতেন, এবারে আপনি অন্য রূপে দেখবেন। পিনাকল, মিড হেভেন। আপনার না ডাইমেনশন রাইজ হচ্ছে আফটার দিস 9/9 পোর্টাল। ডাইমেনশন রাইজ মানে আপনি হয়তো ক্রাউন চাকরাকে ক্রস করে আরো উপরের দিকে আপনার অ্যাটিউনমেন্ট হচ্ছে, সেলফ অ্যাটিউনমেন্ট, হয়তো আমাদের ইউনিভার্সাল অ্যাটিউনমেন্ট, আমাদেরকে টাইম টু টাইম মাস্টার বানিয়ে দেওয়া হয়, গ্র্যান্ড মাস্টার বানিয়ে দেওয়া হয়, তো আপনার না সেলফ অ্যাটিউনমেন্ট হচ্ছে। এবারে মনে হয় আপনি সোল স্টার চাকরা বা 12D মানে 12 ডাইমেনশন, যেটা 11D 12D, প্রমোশন হচ্ছে আপনাকে প্রমোট করে দেওয়া হচ্ছে, স্পিরিচুয়ালি আরো আপনার প্রমোশন হচ্ছে। হ্যালো, প্যাশন। একটা মানুষ যে ভীষণভাবে স্পিরিচুয়াল, সে না খুব ভালো পেন্টিং করতে পারে। এটা আমাকে আমার যিনি গুরুজি, যিনি আমার স্যার, উনি আমাকে এটা বুঝিয়েছেন। উনি আমাকে বলেছিলেন যে সব মানুষের পেন্টিং অ্যাট্রাক্ট করতে পারে না, সব আর্টিস্টের পেন্টিং অ্যাট্রাক্টিভ হয় না। এর পেছনে রিজন হচ্ছে পেন্টিং হচ্ছে একটা ডিভাইনলি গাইডেড একটা প্যাশন, বলতে গেলে ডিভাইনলি গাইডেড পেন্টিং, সিঙ্গিং, ডান্সিং। যারা খুব সারেন্ডার ভাবে আর যারা খুব ইনার সোল থেকে পেন্টিং, ডান্সিং অ্যান্ড সিঙ্গিং এটাকে করে, তারাই শুধু বাকিদেরকে অ্যাট্রাক্ট করতে পারে নিজের ট্যালেন্টকে দিয়ে। সো ওই রকম ডিভোশন লাগবে, ওই রকম তপস্যা লাগবে। তো এবার না আপনার ওই রকমই ইনার ট্যালেন্ট না একটা আলাদাই ডিভোশন দিয়ে বাইরে বেরিয়ে আসবে, যেটা মানুষের চোখে মানে স্টাক করে দেবে, সবার চোখকে স্টাক করে দেবে, সবাই অবাক হয়ে যাবে, ইউ আর সো মাচ ট্যালেন্টেড। এটা কেন হচ্ছে? বিকজ আপনার প্রমোশন তো হচ্ছেই, তারপরে আপনার কর্মের মধ্যেও না আপনার সোল এনার্জি ঢুকে যাবে। মানে আপনি সেই কর্মগুলো করবেন যেগুলো আপনার সোল থেকে আসছে, যেগুলো সোল লেভেলে আপনাকে স্যাটিসফাই করতে পারছে। ওকে, আর এখানে হচ্ছে ক্লাইমেট 5/5, अगेन এখানে চেঞ্জ দেখাচ্ছে, ট্রানজিটস। ওকে, আপনার লাইফ পরিবর্তন দিয়ে যাচ্ছে, আর পরিবর্তনটা আমি বলেছি যে আপনার ডাইমেনশন রাইজ হচ্ছে, আপনি আপনার প্রমোশন হচ্ছে। ইয়েস, ইউনিভার্সাল অ্যাটিউনমেন্টের মাধ্যমে প্রমোশন হচ্ছে। ইউনিভার্সাল অ্যাটিউনমেন্ট মানে এই প্রমোশনটা আপনাকে ডিভাইন দিচ্ছে, আর ডিভাইন যখন আমাদেরকে প্রমোট করে তখন আমাদেরকে না মানে খুব ভালো ম্যানিফেস্টার তৈরি করে দেয়। মানে আপনি যা চাইবেন, যা ভাববেন, সেটা আপনার 3D লাইফে খুব তাড়াতাড়ি গ্রাউন্ড হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে প্রমোশন। তো যেহেতু আপনি খুব হার্ড ওয়ার্ক করেছেন আজ পর্যন্ত, তো এটা আপনাকে অ্যাজ এ রেজাল্ট প্রমোশন দেওয়া হচ্ছে।
ট্যারো কার্ডস কি বলছে ফর গুড টু। যারা এরকম ভাইব্রেশনে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলতে চাইবো আপনার সংস্পর্শে কে আসবে না আসবে সেটাও ডিভাইন ডিসাইড করে। আর যারা আপনার দিকে নেগেটিভ ইন্টেনশন নিয়ে আসবে তাদেরকে তারা কখনোই আপনার অরা ফিল্ড ক্রস করতে দেয় না। ওকে, ভীষণ পাওয়ারফুল এই টাইম জোনটা। এস অফ সোর্ডস, অনেকের ক্ষেত্রে আপনাকে 6 চাকরা থেকে 7 চাকরা 7D তে প্রমোট করা হচ্ছে। অনেকের ক্ষেত্রে 7D থেকে আপনাকে 12D বা 11D তে প্রমোট করা হচ্ছে। আপনার এখানে প্রমোশন হচ্ছে, আর এই প্রমোশনই না আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার ভিতরে অ্যাকচুয়ালি ট্যালেন্টের ভান্ডার পড়ে আছে। হাউ মাচ ইউ ট্যালেন্টেড। ওকে, কিং অফ কাপ। কার্মিক ওয়ার্ল্ডে 3D ওয়ার্ল্ডেও না আপনি সাপোর্ট পাবেন। আগে আপনি সাপোর্ট পেতেন না। আপনি যাই চান বা আপনার যাই ইচ্ছে হতো বা আপনার ইনার ফিলিংসকে একসেপ্ট করার মতো বোঝার মতো মানুষের বড় অভাব ছিল। বাট এবার থেকে আপনার লাইফটা এমন টার্ন নিচ্ছে যে আপনার আইডিওলজিকে রেসপেক্ট করার মতো মানুষ আপনি পেয়ে যাবেন। রেসপেক্ট করা অ্যান্ড একসেপ্ট করা। 6 অফ সোর্ড, ডেফিনেটলি আপনার ডাইমেনশন রাইজ হচ্ছে, আপনার লাইফে না চেঞ্জেস আসবে, পরিবর্তন দিয়ে যাবেন আপনি। এখানে আমি স্থান পরিবর্তনে দেখতে পাচ্ছি। এখানে আমি কিছু কিছু যেমন ধরুন একটা কাঁচের টুকরো যদি আমরা হাতে ধরে রেখে দিই আর ভাবছি যে না আমি যদি ছেড়ে দিই তাহলে ওই টুকরোটা আমার হারিয়ে যাবে, সেই রকমই কিছু কিছু টক্সিক পিপল মানুষদের সাথেও আপনি এক্সপেকটেশনস এগুলোকে আপনি ধরে রেখেছেন হাতের মধ্যে, আর আপনি নিজে নিজেকে ক্ষতি করে যাচ্ছেন। যেমন কাঁচের টুকরো হাতে রেখে গেলে আমাদের হাতটা কাটতেই থাকবে শুধুমাত্র। তো এবারে না আপনি ছেড়ে দেবেন। আপনি বুঝে যাবেন যে এই কাঁচের টুকরোটা ধরে রাখছি আমার এটা মোহ মায়া, জাস্ট আমার এরকম টক্সিক পেইনফুল এনার্জিগুলোকে রিলিজ করে দেওয়া উচিত, তবেই আমার হিলিং পসিবল। তো ওরকম ভাবে না আপনি কিছু টক্সিক এনভায়রনমেন্ট আর পিপল ওদেরকে ছেড়ে দিয়ে নিজেই রিলিজ করে বেরিয়ে আসবেন। কারণ আপনি বুঝতে পারছেন এগুলো আমাকে পেইন দেয়। নিজে নিজেকে পেইন দেওয়া, নিজের কি বলে ক্ষতি করা কোনো মানেই হয় না। ওকে, সো এখানে আমি মুভ অন এর এনার্জি দেখতে পাচ্ছি, টেম্পারেন্স দেখতে পাচ্ছি। টেম্পারেন্স মানে নিজেকে হিল করা। আপনি চান আমি হিল হই, আমি একটু শান্তি চাই, লাইফে একটু ব্যালেন্স চাই, একটু হিলিং এনার্জি চাই, পিস চাই। কত জন্ম যেন আমি ঠিক করে ঘুমাইনি, ঠিক করে খাইনি, নিজেকে ভালোবাসিনি, নিজের সাথে ভালো ব্যবহার করিনি, নিজেকে খুবই কষ্ট দিয়েছি। তো এখন সময় এসে গেছে যেখানে আমি নিজের সাথে একটু ব্যালেন্সে থাকবো। নিজের সাথে টাইম টু টাইম রুটিন ওয়াইজ খাওয়া দাওয়া থেকে শুরু করে ফিটনেস মেনটেন করা, নিজের কেয়ার করা, এগুলো আমি করবো। ওকে, সো এইরকম একটা এনার্জি শিফট এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।